জন্য আর কাবা পাগল আল্লাহর জন্য এই দুনিয়া পাগল কাবার জন্য আর কাবা পাগল আল্লাহর জন্য আর আল্লাহ পাগল নবীর জন্য আর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা আমি বলেছি একটু মহব্বতের সাথে পড়ে আমার আল্লাহর রাসূল। আমরা এই গ্রামের নাম পানশিলা, আমরা যে আজকে গুনাহগার উম্মত গুলো বসে রয়েছি, পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে রয়েছে, বলেন তো দেখি আমরা এই পানশিলা এলাকা থেকে, আমরা পানশিলা এই এলাকায় মহল্লায় বসে বসে এই রাতের রজনীতে আমার রাসূলুল্লাহর শানে দরুদ পড়বে আমার রাসূল শুনতে পান না পাই না? পাই না পাই না? জোরে বলে না, একটু জোরে পড়েন রাসূলুল্লাহর মহব্বত রেখে আল্লাহুম্মা জোরে জোরে পড়ে। যার ওসিলাই সৃজন হলো ও গো, যার ওসিলাই সৃজন হলো সুন্দর পৃথিবী, ও গো যার ওসিলাই সৃজন হলো, ও গো যার ওসিলাই সৃজন হলো সুন্দর পৃথিবী, তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের দয়ার নবী, সোনার নবীজি, তিনি মোদের দয়ার নবী, সোনার নবীজি। আছেন শুনে মদিনাতে, আছেন শুয়ে মদিনাতে দয়ার নবী, যিনি আমাদের শাফায়াতের কান্ডারি। এই পানশিলা গ্রামবাসী, ও পানশিলার গ্রামবাসী, পড়ো সে নবীর নামে দরুদ, শোন নবী মদিনা থেকে, শোন নবী মদিনা থেকে আমাদের দরুদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু মহব্বতের সাথে আল্লাহ পাকের শানে একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ও গো রিকশা চলে না চালক ছাড়া, আর নৌকা চলে না মাঝি ছাড়া, ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ও গো নৌকা চলে না মাঝি ছাড়া, আর দুনিয়া চলে না, আর দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। পড়লা ইলাহা জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির করে যারা, আমার আল্লাহর সাথে জিকির করছি, কষ্ট হচ্ছে নাকি? জি এই কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা একটু জোরে আওয়াজ করে পড়ো না, আমরা তো মুসলমান, একটু জোরে জোরে আল্লাহর সামনে একটু যদি আমরা
আল্লাহ পাকের তাসবিহ পাঠ করি, যদি জিকির করি, বাবা গুনাহ হবে বলে মনে হয়? জি, একটু মহব্বতের সাথে করবেন তো। হ্যাঁ, আল্লাহ নামের জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করে যারা, আমার আল্লাহর কাছে প্রিয় তারা। আর আল্লাহর কাছে প্রিয় যারা, ও আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতেতে প্রবেশ করবে তারা। পড় লা ইলাহা, জোরে জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم. আমার দিনদার পরেশগার নেককার আমার আল্লাহওয়ালা আমার আব্বাজানেরা ভাইজানেরা আমার সমবয়স্ক উপস্থিত আমার নওজোয়ান ভাইয়েরা যুবকেরা এবং আমার স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম কচি কাঁচা বাচ্চারা, আমার পর্দার অন্তর আড়ালে আমার পর্দা নিশিনী আমার মা ও ধার্মিকা বোনেরা, আমি অধম গুনাহগার আজকের দিনে আপনাদের খেদমতে এসে হাজির হয়েছি। আমি মনে করি এই মজলিসে আজ যতগুলো মুসলমান বসে রয়েছে আমরা, আর যতগুলো মানুষ একত্রিত হয়ে ওয়াজ মাহফিলে এসেছি, আমি মনে করি আমি পাপী, আমি তাপী, আমি গুনাহগার, খাতাগার, সিয়াগার, আমি আল্লাহ পাকের এক আকসার নালায়েক পাপী বান্দা। জি, আজকের দিনে আমরা বড় সৌভাগ্যবান যে কি আমাদের তো খুশি হওয়া উচিত, আমাদের খুশি হওয়া উচিত, আমাদের মনের মধ্যে আনন্দ একটু উপলব্ধ হওয়া উচিত না উচিত না যে কি আমরা বিশ্ব নবী দিবস পালন করছি। আজ যে আমরা এতগুলো মানুষ এখানে বসে রয়েছে, আচ্ছা বলেন তো দেখি, কালকে মানুষগুলো কি, আজকে শুক্রবার বৃহস্পতিবার, কালকে মানুষগুলো কি এরকম বসেছিল? জি না, কেউ চাষের দোকানে ছিল, কেউ জোয়ার আড্ডায়, জি এক এক জায়গায়, কেউ বাজার ঘাটে ঘোরাফেরা করছিল। এবং আজকে যে শুক্রবার এখানে যে আমরা বসেছি, ঈদে মিলাদুন নবীতে এসেছি, আমার রাসূলুল্লাহর আগমনের মাসে আলোচনা হবে, নবীর শানে আল্লাহ রাসূলের কথাবার্তার আলোচনা হবে। জি বলেন তো দেখি, কালকে মানুষগুলো কি এরকম ভাবে পাওয়া যাবে? এই যে আমরা এই ছিড়িয়ে ছিটিয়ে মানুষ থাকে আজকে একত্রিত হয়েছি, বলেন তো দেখি এটা কার ইচ্ছা? কথা জোরে বলে না, একটু জোরে বলে, কার ইচ্ছা? আমার আল্লাহ পাকের ইচ্ছা না হলে আমরা এখানে এসে বসতে পারি? বলেন তো দেখি এই মহল্লায় কি এই কজন মানুষ? কথা বলে না, এই কজন মানুষ? কত মানুষ শুয়ে রয়েছে, কত মানুষ ঘোরাফেরা করছে, জি হাটে বাজারে ব্যস্ত, দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত। এখানে আসবার সৌভাগ্য কি সবার হয়েছে বাবা? কথা বলে না, জি সবার আসার সৌভাগ্য হয়েছে। আমার রাসূলুল্লাহর আগমনের মাসে আজকে মাহফিলে বসেছি। অবাক মনে হতে পারে, দেখতে লাগে যে মাহফিলটা ছোট্ট মাহফিল, কিন্তু না গো, জি মাহফিলটা দেখতে লাগে ছোট নাকি? হ্যাঁ কথা বলে না, জি এই মাহফিলটা ছোট না। আমার আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাকের কাছে এর শান, এর মান, এর ইজ্জত আমার আল্লাহর কাছে অনেক বড়। কেন জানেন? যেখানে আল্লাহর রাসূলের আলোচনা হয়, আমার রাসূলুল্লাহর আলোচনা হবে,
আমার আল্লাহ আমার নবীকে কি স্বরূপ পাঠিয়েছে? হ্যাঁ, আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে নবীকে পাঠায়নি। জি, যেখানে আল্লাহর রাসূলের আলোচনা হয় সেখানে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে না, আসে না? জি, তো আজকে এই পানশিলা এই যে মহল্লায় আজকে আপনারা যে ছোট্ট মাহফিলের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, আমার আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আমার রাসূলুল্লাহর নামে আমরা দরুদ পড়ছি। জি, আমার রাসূলুল্লাহ শুনতে পাই না, পাই না? জোরে বলে, আমার রাসূলুল্লাহ শুনতে পাই না, পাই না? জি, আজকের দিনে সেই নবীর মাহফিলে আমরা এসে এতগুলো মুসলমান একত্রিত হয়েছি। আমার আল্লাহ পাক আমাদেরকে আমাদের আশাটাকে, আমাদের বসাটাকে আল্লাহ, ওয়াজ মাহফিলকে শোনাটাকে আল্লাহ কবুল করে নিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি জানিয়ে দেন এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে যদি কেউ আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। যে আপনাকে পেয়ে গেল, আপনাকে ভালোবাসলো, সেজন্য আমি আল্লাহ আমাকে পেয়ে গেল। তো বলেন আমরা আজকে কার মহব্বতে এসেছি? জি, কোন নবী? সেই নবীর আলোচনা একটু শোনা দরকার না, দরকার না? হ্যাঁ, জানার আছে না নাই? 63 বছর জিন্দেগিতে নবী আমাদের জন্য কেঁদেছে না, কাঁদেনি? নবীজির এমন কোন দিন যায়নি এই গুনাহগার উম্মতের জন্য নবী আমার কাঁদে নাই। এমন কোন দিন যায়নি, এমন কোন রাত যায়নি নবী এই গুনাহগার, এই পানশিলা এলাকার এই গুনাহগার উম্মতির জন্য আল্লাহ নবী কাঁদেনি। এমন কোন দিন যায়নি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহর মনে আঘাত। আমার নবী এই গুনাহগার উম্মতির জন্য কান্না করেছে। হ্যাঁ, এই যে কোরআন, এই হাদিস, এই দ্বীন, এই কলেমা, এই ইসলাম আমার আল্লাহ পাকের দাওয়াত, এই ইসলামের দাওয়াতটাকে নবী আমার পৌঁছে দেওয়ার জন্য নবী আমার কত ত্যাগ স্বীকার করেছে বলে। জি, নবী আমাদের জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, কত পিয়ার, কত কি না নবী আমাদের জন্য ত্যাগ করেছে। আর আজকের দিনে সেই নবীর মাহফিলে এসেছি। তো বলে আমরা যে আজকে এই মাহফিলে এসে বসেছি, আমার আল্লাহ যদি চায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ যদি মনে করে পারবে না আল্লাহ আমাদেরকে মাগফিরাত করতে, কথা বলে না, জোরে বলে, আল্লাহ পারবে না? আল্লাহ যদি চাই বাবা, এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ মাগফিরাত করে দেবে। কেন? আমার হাবিবের ওসিলায়, আমার হাবিবের মহব্বতে এরা মজলিস করত। জি, আমার হাবিবের আলোচনার জন্য এরা মেহমানদারির ব্যবস্থা করত। আমি আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে, আমার হাবিবের উপরে রাজি হয়ে, হাবিবের ওসিলায় আমি এই গুনাহগার আমার হাবিবের উম্মতিদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। একটু জোরে বলে, কষ্ট হচ্ছে নাকি? জি, একটু তাকবীর দেবে। জি, জোরে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দেন। পুকুরের পানি তো এখনো কাঁপে না, পাশেই তো পুকুর। জি, মুসলমানের আওয়াজ এমন হলে হয়, পাশেই তো পুকুর আছে, পুকুরের পানি কাঁপা দরকার না, দরকার না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মহানিসারে সওয়াব, মহানিসারে সওয়াব, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে রাসূলা, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন না জোরে ইয়া রাসূলুল্লাহ, বলেন একবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইজান, আমার আব্বা জানেরা, এই ছোট্ট মহল্লায় আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন আপনারা করেছেন, আমি তো খুব খুশি। জি, আমি খুব খুশি আপনাদের এখানে আসতে পেরে। আপনারা জি খেটে খাটো গরিবের সংসার, অভাবের সংসার থেকে আল্লাহ পাক যতটুকু করিয়েছে আল্লাহ কবুল করে নেবে, বলেন না আমিন। আল্লাহ নবী যখন আমার এই পৃথিবীর জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় চলতো, এমন একটা জিন্দেগি চলতো, নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদের কোনো সম্মান করা হতো না। যদি কোনো মানুষ
আগেকার সময় যদি রাজা বাচ্চাগুলো যদি রাস্তায় দিয়ে কোনো যদি প্রোগ্রামে যেতে হেঁটে হেঁটে যদি সেনাদেরকে নিয়ে যাওয়া হতো কোনো একটা ভালো জায়গায়, যদি কোনো মহিলাকে দেখতো, যদি কোনো নারীকে দেখতো, তারা মনে করতে এটা অশুভ হয়ে যাচ্ছে, আমাদের এই যাত্রাটা অশুভ, কারণ নারীদেরকে তারা সহ্য করতে পারতো না। সেই সময় আমার আল্লাহ রসুলকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এই রবিউল আউয়ালের এই 12 তারিখে আমার আল্লাহ মা আমিনার ছোট্ট কুঠিরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কেঁদেছে না কাঁদেনি? আমাদের জন্য নবী কষ্ট করেছেন না করেন? তো সেই নবীর আলোচনা শুনবো তো নাকি? জি, দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেয়। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু কি এই হাওড়া জেলার এই পানশিলা এলাকার নবীকে নবী করেছেন, আমাদের জন্য নবী করেছেন। আমার আল্লাহকে এই উত্তর 24 পরগনার এই বসিরহাট এলাকার ছেলে আমি আমার জন্য নবী করেছেন, দক্ষিণ 24 পরগনার নবী করেছেন, হাওড়া হুগলি মেদিনীপুর জেলার কি নবী করেছেন, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ জেলার কি নবী আমার আল্লাহ করেছেন? কথা বলে না জি। আমার আল্লাহ নবীকে কেমন করেছে? গোটা পৃথিবীর জমিনের নবী করেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। জি, আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না খুশি না? কথা বলে না। এই আমার আল্লাহর নবী বলেন তো দেখি, এই পাথর এই গাছপালা আমার আল্লাহ রাসূলকে মানতো না মানতো না? আমার আল্লাহ রাসূলকে মানতো না মানতো না? এই গাছপালা নদী নালা জি, আসমান আমার নবীকে মানতো না, জমিন আমার নবীকে মানতো না, জি, পাহাড় পর্বত নবীকে মানতো না? কথা বলে না। পানি পানি পানিকে পানি আমার নবীকে চিনতো না? আজকের দিনে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুলো কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের দিনে এই মসজিদ মহল্লার মানুষগুলো আপনারা একত্রিত হয়েছেন, একটু শুনবেন তো নাকি? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠালেন এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে পাঠালেন, আমার রাসূলুল্লাহকে পাঠালেন। সমস্ত গাছপালা নদী নালা পাহাড় পর্বতকে আমার আল্লাহ যদি পাঠিয়েছেন রাসূলুল্লাহর জন্য, আর এই রাসূলুল্লাহকে যদি না বানাতো আমার আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতো? কিছুই আমার আল্লাহ বানাতো না। এই আসমান না বানাতো, জমিন না বানাতো, আল্লাহ কিছুই বানাতেন না। এমনকি আমাকে আপনাকে জিন ইনসান মালাইকা ফেরেশতাকেও আমার আল্লাহ বানাতেন না। বাবা একটু দূরের জন্য ক্যাশ করে একটু বাড়াও না, সেই শুরু থেকে বলে আসছি আমি। মাইকের মধ্যে ঢুকে বললে হয়? জি, আল্লাহ পাক আমার রাসূলকে পাঠালেন বিশ্ব নবী। আমার নবী আমার সফরে বার হয়েছেন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত আনসারী সাহাবা, সমস্ত সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ আমার সফরে বার হয়েছেন। হঠাৎ করে বিশ্ব নবী আমার রাসূলুল্লাহ ওযু করবেন, নবী আমার ওযুর জন্য বলল ওমর এদিকে এসো। হযরতে ওমরকে রাসূলুল্লাহ ডেকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাশে দাঁড় করিয়ে দিল। বাবা ওমর একটু দাঁড়াও বাবা। জি, হুজুর আমার বিশ্ব নবী হাজী রুমালটা খুললেন, নবী আমার রুমালটা খুলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিল। বাবা এখানে দাঁড়াও, এটা ধরে দাঁড়াও, আমি রাসূল, আমি রাসূলুল্লাহ একটু ওযু বানাবো, একটু ওযু করব। আমি রাসূলুল্লাহ একটু ওযু করব। চামড়ার মোজা বোঝেন আপনারা? চামড়ার মোজা জানেন তো? জি, শীতের সময় ব্যবহার করে ওই চামড়ার মোজা রাসূলুল্লাহ খুলেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খেয়াল করে না, নবী আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই চামড়ার মোজা দুটো খুলে এখন পাশে রেখে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেনি বাবা যে নবী আমার চামড়ার মোজাটা খুলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন না, শুধু ওই হাজী রুমালটা ধরে রয়েছে আর রাসূলুল্লাহ আমার হাতাটা গুটিয়েছে। বাবা নবীর সূরাত নূর না নূর না, নবীর মুখের দিকে তাকিয়ে রয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলুল্লাহ ওযু বানাচ্ছে, রাসূলুল্লাহর মুখের দিকে, হাতের দিকে, সূরাতের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে মোজা রয়েছে, মোজার দিকে আর খেয়াল নেই।
আল্লাহ নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার ওযু বানাবে হযরত ওমরকে বলল, ও বাবা ওমর, হাজি রুমালটাকে ধরো বাবা। বিশ্ব নবী আমার হাজি রুমালটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি মুখের দিকে তাকিয়ে রয়েছে, নূরানি চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বাবা ও পানশিলা এলাকার মুসলমানেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কোন নবীর মাহফিল করলাম, কোন নবীর আগমনের মাসে এই রবিউল আউয়ালে জলসা দিচ্ছি বাবা। বিশ্ব নবী আমার পায়ের ওই চামড়ার মোজাটা খুলে পাশেতে রেখে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খেয়াল নাই। নবী আমার ওযু বানাচ্ছে, নবী আমার ওযু করছে, আসমানের থেকে একটা চিল পাখি আমার রাসূলুল্লাহর ওযুটা দেখছে বাবা। ওই চিলটা উঠতে 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 দাঁড়িয়ে গেল। ওই চিলটা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে রয়েছে। ওই চিল পাখি আমার রাসূলুল্লাহর ওযু করাটা দেখছে। ওই চিল লক্ষ্য করে দেখলো একটা পাহাড়ের একটা বিষধর সাপ, পাহাড়ের বিষধর সাপ আস্তে 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 গিয়ে আমার রাসূলুল্লাহর ওই চামড়ার জুতার মধ্যে, চামড়ার মোজার মধ্যে প্রবেশ করলো। ওই চিল পাখি তখন ভাবলো আমার নবীর মোজার ভিতরে ওই বিষধর সাপটা প্রবেশ করেছে। আমার রাসূলুল্লাহ জানে না, হযরত ওমরও জানে না ওই মোজার ভিতরে একটা বিষধর সাপ ঢুকেছে। ও পানশিলা এলাকার মায়েরা বোনেরা, এ আমার নবীর আশিক উম্মত উম্মতিরা, ওই সময় চিল পাখিটা দ্রুত বেগে বাবা চলে আসলো নিচের দিকে। আমার রাসূলুল্লাহর মোজাটা নিয়ে ওই চিল আবার উড়ে গেল। একটু জোরে বলে। আমার রাসূলুল্লাহ ওযু করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খেয়াল নেই যে রাসূলুল্লাহ যে চামড়ার যে মোজাটা রেখে দিয়েছে। এখন পাখি দূর থেকে খেয়াল করে উপর থেকে যে কি ওই জুতার মধ্যে একটা বিষধর সাপ ঢুকেছে, যদি আমার রাসূলুল্লাহকে কামড়ে দেয় আমার রাসূলুল্লাহ ব্যথা পাবে, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, আমি পাখি সহ্য করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো বাবা ওই চিল পাখিটা ওই মোজা নিয়ে যখন আকাশের দিকে উড়ে গেল, আমার রাসূলুল্লাহকে হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাখি আপনার মোজা নিয়ে চলে গেল, চিল আপনার মোজা নিয়ে চলে গিয়েছে হুজুর। ওই সময় বিশ্ব নবী আমার মুচকি মুচকি হাসে, ওই সময় নবী আমার মুচকি মুচকি হাসে আর ওমরের দিকে তাকিয়ে থাকে, কারণ আমার নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও পানশিলা এলাকার মানুষেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, ওই পাখি ওই চিলটা কিছুক্ষণ পরে বাবা, ওই চিলটা কিছুক্ষণ পরে আবার ওই মোজাটা নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। ওই সময় যখনই ওই চিল যখন বাবা রাসূলুল্লাহর মোজাটাকে আবার জায়গায় রাখতে যায়, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ওই পাখিটাকে ধরে ফেলেছে, ওই চিলটাকে ধরে ফেলেছে বাবা। বলেন তো দেখি ওমর রাগিনা রাগিনা কথা বলে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগিনা রাগিনা? জি। এখন ওই পাখিকে চিলকে যখন ধরে ফেলেছে ওমর তখন বলে, আল্লাহ, আমি চিল এমন একজনের কবজায় পড়ে গিয়েছি আজকে আমার বাঁচবার কোনো লাইন নেই। চিল পাখি তখন বলছে, আল্লাহ, দেখে দেখে সেই ওমরের হাতে ধরা পড়লাম আমি। হ্যাঁ, কারণ এই ওমর তো খুব রাগান্বিত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সব লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস, আমি দাঁড়িয়ে যেখানে আমার রাসূলুল্লাহর জুতা, আমার রাসূলুল্লাহর চামড়ার মোজা নিয়ে চলে যায়, এত বড় সাহস কোথা থেকে পেলে?
এখন ওই পাখি তখন রাসূলুল্লাহর কাছে, ওই পাখি আমার রাসূলুল্লাহর কাছে পাখির ভাষায় জানাচ্ছে, পাখির ভাষায় জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো ওমর আমাকে ধরেছে আল্লাহর রাসূল, ওমর তো আমার ভাষা বোঝে না, ওমর তো আমার ভাষা জানে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু বলে ওমরকে যেন আমার ছেড়ে দিতে। এ তোমার গলা বসে যাবে, আমি তো ওয়াজ করতে পারবো না। দূর থেকে আমার কানে গড়ে আসবে, আমার তো চিল্লালে তো আমি ওয়াজ করতে পারবো না। শুধু মিক্সচারে হাত দিচ্ছেন, সেটে আছে, সেটে আছে ব্যাস। এটা আওয়াজ বাজে না, আমি চিল্লাতে হচ্ছে আমার না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পাখি চিল তখন আমার রাসূলুল্লাহর কাছে বলছে, বলেন তো দেখে রাসূলুল্লাহ আমার পাখির কথা বোঝে না, বোঝে না, পাখির ভাষা জানে না, জানে না। ওই পাখি তখন বাবা রাসূলুল্লাহকে জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি চিল পাখি আজকে ওমরের হাতে ধরা পড়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর তো আমার ভাষা বোঝে না, ওমর তো আমার ভাষা বুঝবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ওযু বানাচ্ছেন, আপনি যখন ওযু করছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিল পাখি উপর থেকে লক্ষ্য করলাম, আমি চিল উপর থেকে লক্ষ্য করি আপনার ওই মুজার ভিতরে পাহাড়ি একটা বিষধর সাপ ওই মোজার মধ্যে প্রবেশ করলো। আমি পাখি মনে করলাম আমার রাসূল যদি ওই মোজাটা যদি পায়ে দেয়, আমার রাসূলুল্লাহর কাছে সাপ কামড়ে দেবে পায়ে, আমার রাসূলুল্লাহ ব্যথা পাবে, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পাখি আমার রাসূলুল্লাহর কষ্ট সহ্য করতে পারবো না। আমি পাখি আমার রাসূলুল্লাহর কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমি পাখি আমার রাসূলুল্লাহর কষ্ট আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম আপনার চামড়ার ভিতরে, চামড়ার মোজার ভিতরে বিষধর সাপ ঢুকলো। ওই সময় পাখি জানালো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি পাখি তখন উড়ে চলে আসলাম, আমি পাখি তাড়াতাড়ি চলে এসে ওই চামড়ার মোজাটাকে গালে করে নিয়ে চলে গিয়েছি, আমি পাহাড়ে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই মোজাটাকে আবার ওই পাহাড়ের উপরে ফেলে দিলাম। ওই সাপটা যখন মোজা থেকে বার হয়ে গেল, ওই সাপটা যখন মোজা থেকে বার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পাখি সাপটাকে মেরে ফেললাম, আমি সাপটাকে মেরে মেরে আমি তাড়াতাড়ি এই মোজাটাকে নিয়ে আবার নদীর পানির কাছে চলে গেলাম। নদীর কিনারায় গিয়ে আমি পাখি ওই নদীর পানি দিয়ে আমার রাসূলুল্লাহ ওই মোজাটাকে আমি ভালোভাবে ধুতে করলাম, আমি রাসূলুল্লাহর ওই মোজাটাকে ভালোভাবে ধুয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই পাখি আমি পাখি হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জীবনের চেয়ে
আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি পাখি ভালোভাবে ধৌত করলাম নদীর পানি দিয়ে, ওই মোজাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। মোজাটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে আমি আবার আপনার ওযু শেষ হওয়ার আগে নিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওমর আমার ভাষা বোঝে না, ওমর আমার ভাষা বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওমরকে ছেড়ে দিতে বলুন, কারণ আমি যে আমার জীবনের চেয়ে আমার মাহারা এতিম নবীকে ভালোবাসি। আর একটু জোরে হয় না? পাখি আমার রাসূলুল্লাহ, পাখি আমার রাসূলুল্লাহর কথা মনে করে পাখি মোজাটাকে আবার নদীতে গিয়ে নদীর পানি দিয়ে ধৌত করেছে। জি, পাখি আমার রাসূলুল্লাহকে চিনেছে না চিনেনি? বনের পশু আমার নবীকে চিনেছে না চিনেনি? জি, সেই নবীর মাহফিল, সেই নবীর আগমনের মাস, সেই নবীর আলোচনার মাহফিলে আজকের দিনে আমরা হতভাগা অধম গুনাহগারগুলো আজ দ্বারস্থ হয়েছে। আমার আল্লাহ পাক নিয়ে এসেছে জি সেই নবীর আগমনের মাস। নবী আমার বললেন, হে ওমর, পাখিটাকে ছেড়ে দাও। তুমি জানো না আমি রাসূলুল্লাহ যখন ওযু বানাই তখন ওই পাখি উপর থেকে লক্ষ্য করেছে আমার মোজার ভিতরে বিষধর সাপ প্রবেশ করেছে, বিষধর সাপ ঢুকেছে, এই পাখিকে ছেড়ে দাও। পাখি রাসূলুল্লাহকে বলল। আমার ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পাখির ভাষা জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পাখির ভাষাটাও বোঝেন? তখন আমার রাসূলুল্লাহ মুচকি হাসে আর বলে, ওমর, তুমি হয়তো জানো না আমার আল্লাহ তোমাদের রাসূলকে গোটা মাকামের নবী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলে আমার ভাইজান, আমার আব্বা জানেরা, শুধু পাখির কথা নাই বাবা, বিশ্ব নবী আমার দাঁড়িয়ে রয়েছে, সাহাবায়ে হুজুররা দাঁড়িয়ে রয়েছে, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সাথে কথাবার্তা বলে। একটা পাখি বাবা চলে আসলো, রাসূলুল্লাহর মাথার উপরে ঘোরাঘুরি করে, রাসূলুল্লাহর মাথার উপরে ঘুরছে আর কিচির মিচির করে আওয়াজ করে। ওই সময় পাখি আল্লাহর রাসূলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পাখি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার সাহাবীদের মধ্যে কোন একটা সাহাবী, আমি পাখি আমার কলিজার টুকরা বাচ্চাকে ধরে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পাখির মা, আমি মা হয়ে আমি সন্তানের জন্য থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কলিজাটা ফেটে যায়। আপনার সাহাবাদেরকে বলে দেন, আপনার সাহাবাদেরকে বলে দেন, আমার বাচ্চাটাকে নিয়ে এসেছে, আবার যেন আমি মা আমার কাছে ফিরিয়ে দেয়। সাহাবায়ে কেরামদের কাছে নবী আমার বলতে লাগলো, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কে বাবা পাখির বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছো? তোমাদের মধ্যে কে বাবা পাখির বাচ্চাকে নিয়ে এসেছো? ওই সময় রাসূলুল্লাহকে বলল, একজন সাহাবী আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নিয়ে এসেছি, আমি ওই পাখির ছানাটাকে, আমি ওই পাখির বাচ্চাটাকে নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বলে দিল, ও সাহাবী, যাও যাও, চলে যাও, বাচ্চাটাকে নিয়ে ওই মাকে ফিরিয়ে দাও। আমি রাসূলুল্লাহ ওই পাখির ভাষায় আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মা, আমার সন্তানকে আপনার সাহাবীরা নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মা, আমার কলিজা ফেটে যায়। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে বলল, রাসূলুল্লাহকে পাখিরা পাখির ভাষায় জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে নিয়ে এসেছে। আচ্ছা বলেন দেখি, বাচ্চা যদি বাড়ি থেকে চলে যায়, বাচ্চা যদি মা যদি একটু বকাঝকা করে, আব্বাজি যদি একটু বকাঝকা করে, সন্তান বাড়ি থেকে চলে যায় না দুই এক সময়? জি, অন্যায় করলে যা বাড়ি থেকে দূর হয়ে যা, আমার সামনে আসবি না, বেয়াদব আমার সামনে আসবি না। সন্তান রাগ করে না করে না? জি, পিতামাতা একটু সন্তানের উপর রাগ দেখায় না দেখায় না? সন্তান একটু মন খারাপ করে বন্ধুর বাড়ি চলে গেল, একবেলা বাড়ি আসলো না, বলেন তো দেখি সেই মা কি সন্তানকে ভুলে গেল? জি, একটু আওয়াজ দেন, আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ করে না কেন? যুবক একটু আওয়াজ করো বাবা। আমার রাসূলুল্লাহ পাখির ভাষা বোঝে, আমার রাসূলুল্লাহ পানি, আমার রাসূলুল্লাহর কথা পানি শোনে। জি, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ শুধু আমাদের জন্য উম্মত করে, আমাদের নবী করে পাঠায়নি, আমরা আখেরি জামানার শেষ জামানার নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে এসেছে। আমার আল্লাহ পাঠিয়েছে, আমাদের তো খুশ নসিব হওয়া উচিত। আমাদের তো খুশ নসিব যে আমরা আমার রাসূলুল্লাহর আখেরি নবী, শেষ নবীর উম্মত হয়ে আসতে পেরেছি। হাজি রাসূলুল্লাহ আমার বলছে, বাবা সাহাবীরা তোমরা এমন করো না, এমন করবে না, পাখিকে কষ্ট দিও না, কোনো মানুষকে কষ্ট দিও না। জি, আমার রাসূলুল্লাহ সেই রাসূলুল্লাহর নামে আজকের দিনে এই মাহফিল তো নাকি? জি, আমার রাসূলুল্লাহ এই গুনাহগার উম্মতিদের এই যে আওয়াজ, এই যে দরুদ, ইয়া রাসূলুল্লাহ তাকবীর, আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী আমার সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছেন। হুজুর আমার শুনতে পাই না, হুজুর আমার শুনতে পাই না। ও আমার ভাইজানেরা, ও পানশিলাইনাকার মুসলমানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কোন নবীর মাহফিল করলাম, কোন নবীর আগমনের মাহফিল করলাম। এই গুনাহগার উম্মতি মরে যাওয়ার পরে যখন কবরে দাফন করে আসবে, মরণের পর যখন কবরে দাফন করে আসবে, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা ওই কবরে যাওয়ার আগে আমার নবী এই গুনাহগার উম্মতি কবরে হাজির হয়ে যায়। আরেকটু জোরে বলে, সবাই জানেরা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে জানিয়ে দিল, ও বাবা সাহাবারা, এই পৃথিবীর জমিনে কাউকে কষ্ট দেবে না বাবা, কাউকে মনে আঘাত করবে না বাবা। ও পানশিলা এলাকার ভাইজানেরা, অনেকের মনে হতে পারে, অনেকেই আমার প্রশ্ন জানতে পারে, হুজুর যে বলল আমার নবীর কথা নাকি পানি শোনে। ও মুসলমানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মসজিদে নববীর আযানের মুয়াজ্জিন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশার আযান হয়ে গিয়েছে, বেলাল আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান দিয়েছে, খুব বৃষ্টি হচ্ছে। জি, আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে হাজির হয়ে গেল। জি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহ আমার পাশে এসে বলে, বেলাল আজকে কি আমার কোন সাহাবীরা কি নামাজ পড়তে আসবে না? বেলাল, এত বৃষ্টি, এত বিদ্যুৎ চমকাচ্ছে, আমার কোন সাহাবীরা কি আসবে না? বেলাল, হ্যাঁ আমি নবী, আমার সাহাবাদের জন্য একটু অপেক্ষা করি। হ্যাঁ, নামাজের সময়টা পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। বিশ্ব নবী আমার বলছে, বাবা বেলাল, আমি নামাজটা চলো দুজনে মিলে শুরু করে দেই।
ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আমার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে রয়েছে বাবা, অজানায় বৃষ্টি হচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। রাসূলুল্লাহ বলল, ও বাবা বেলাল, আজকের দিনে আমার কোন সাহাবীরা কি নামাজ পড়তে আসবে না? ঈশার নামাজে কি মসজিদে আসবে না? ইয়া ভাইজানেরা, আমার নবী লক্ষ্য করে দেখলো বাবা, মসজিদে নববী শরীফের দরওয়াজার সামনে, মসজিদে নববী শরীফের দরওয়াজার সামনে দিয়ে আমার নবীজির কলিজা সেরা সাহাবী, আমার নবীজির কলিজা সেরা সাহাবী বাবা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাতাদা বাবা ভিজে 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 বাবা মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। আমার